যে শান্তিনিকেতনে এককালে ব্রাহ্মণ অব্রাহ্মণ আলাদা পংক্তিতে বসে খাওয়া হতো, সেই শান্তিনিকেতনে সেই পংক্তি ভোজন উঠে গেল। এবং শুধু তাই নয়, একটি সংস্কার সমিতি তৈরি হলো, তারা গরু খেলো, শুয়োর খেলো, ঘোষিতভাবে খেলো। এবং তারপরে রবীন্দ্রনাথ স্বাক্ষর সংগ্রহের জন্য নিজেই একটি বয়ান তৈরি করে দিলেন। সেই বয়ান হচ্ছে যে আমরা অন্তজদের সঙ্গে, এতকাল যাহারা অন্তজ বলিয়া পরিচিত, তাদের সঙ্গে পানাহার করিব, ইহার জন্য যদি সমাজে তিরস্কৃত হতে হয় তাহলে হইব। এইটা আমরা একটা ঘটনা পাচ্ছি 1932-এ। এখন এইটার সঙ্গে কন্ট্রাস্ট করে আরেকটি চিঠি আমরা যদি দেখি, যে 1902 সালে, যেটা প্রভাত কুমার মুখোপাধ্যায় বলছেন যে শান্তিনিকেতনের প্রথম কনস্টিটিউশন, প্রথম কার্যপ্রণালী, সেই চিঠিটা কাকে লেখা না কুঞ্জলাল ঘোষকে লেখা। এই কুঞ্জলাল ঘোষ হচ্ছেন শান্তিনিকেতনের প্রথম অব্রাহ্মণ শিক্ষক। এখন রবীন্দ্রনাথ হচ্ছেন যে এইটা প্রমোদারঞ্জন ঘোষ, যাকে সকলে মশাইজি বলে ডাকতেন, তো সেই প্রমোদারঞ্জন ঘোষের লেখাতেও পাওয়া যায়, অন্যান্যদের লেখাতেও পাওয়া যায় যে রবীন্দ্রনাথ এবং দেবেন্দ্রনাথ এবং ঠাকুর পরিবারের সকলেই, তাঁদের ভাই বোনেরা, শিষ্টাচার, আচার ব্যবহার এগুলোর প্রতি খুবই মনোযোগী ছিলেন। যে মানে পোশাক আশাকের ক্ষেত্রে রবীন্দ্রনাথের গল্পেও পাওয়া যায়, উনি যখন পৈতে হয়েছে মাথা ন্যাড়া করেছেন এবং টুপি পরে থাকতে ভালো লাগছে না, কিন্তু যতবার টুপি খুলে দিচ্ছেন দেবেন্দ্রনাথ ততবার টুপিটাকে আবার পরিয়ে দিচ্ছেন। তো এইটা একটা ওদের একটা খুবই ছিল যে শিষ্টাচারের প্রসঙ্গে। এবং ছাত্ররা মাস্টারমশাইদের দেখলে প্রণাম করবে, এটাও ছিল, যে একেবারে নিয়ম ছিল যে ছাত্ররা মাস্টারমশাইদের দেখলে প্রণাম করবে। তখন মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রধান দায়িত্বে, তো কুঞ্জলাল ঘোষকে রবীন্দ্রনাথ পাঠালেন। কুঞ্জলাল ঘোষ সাধারণ ব্রাহ্ম সমাজের সদস্য। তো মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মনে একটি খটকা লাগে এবং উনি রবীন্দ্রনাথকে প্রশ্ন করেন এটা নিয়ে। রবীন্দ্রনাথ এটার উত্তরে একটি চিঠি লেখেন 1902 সালে, যে আপনার মনে প্রণাম লইয়া যে মানে প্রশ্ন উঠিয়াছে তাহা উড়াইয়া দেবার নহে। যে এটা সত্যিই ভাববার বিষয় যে অব্রাহ্মণ শিক্ষককে ব্রাহ্মণ ছাত্রেরা তাহলে পরে কিভাবে সম্মান দেখাবে বা কিভাবে তাদের প্রণাম কিভাবে করবে। তো এইটার বিধান সংহিতাতে দেওয়া আছে। সংহিতা মানে আশা করছি মনুসংহিতাই। তো মনুসংহিতাতে দেওয়া আছে কি না, অব্রাহ্মণদের নমস্কার করবে। তো সেই নমস্কার, এইটা আমরা তো ছোটোবেলায় এখানে এসে আমরা তো হচ্ছে যে অভিজ্ঞা নমস্কার করেই আমরা মানে শিক্ষক শিক্ষয়িত্রীদের নমস্কার করাই আর কি, মানে রীতি এটাই জানি এবং এটাই এইভাবেই করেছি। আমার ধারণা এইটা এটার একটা শুধুমাত্র পরীক্ষার আগে শুধু একবার প্রণাম করতে হবে, বড় বড় পরীক্ষা সেগুলো আবার, মানে এমনি ছোটোখাটো ইন্টারনাল পরীক্ষা নয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে যাওয়ার আগে প্রণাম করতে হবে। তো সেই প্রণামের বদলে এই যে নমস্কারের সূত্রপাত হলো না, এইখানটাতে আরও লিখছেন যে মানে কুঞ্জলাল ঘোষ এবং কুঞ্জলাল ঘোষকে যদি পড়াশোনার কাজ থেকে নিষ্কৃতি দিয়ে আমরা যদি তাকে যদি কেউ মানে খাওয়া দাওয়ার তত্ত্বাবধানের দায়িত্ব যদি দেওয়া হয় তাহলে সবচাইতে ভালো হয়। তার কারণ তাহলে এই সমস্যাটা আর তাহলে থাকছে না, ডিরেক্ট গুরু শিষ্য সম্বন্ধ থাকছে না, ফলত এই সমস্যাটা থাকছে না। এইটা রবীন্দ্রনাথ লিখছেন 1902-এ। আরও একটা ইম্পর্ট্যান্ট লাইন এখানে আছে যে যাহা কিছু হিন্দু সমাজে প্রচলিত নয় বা যাহা কিছু হিন্দু সমাজে অপালনীয় তাহার স্থান এই আশ্রমে হইবে না। তাহলে রবীন্দ্রনাথ 1902-এ লিখছেন যাহা কিছু হিন্দু সমাজে অপালনীয় তাহার স্থান এই আশ্রমে হইবে না। সেই রবীন্দ্রনাথ 1932 সালে গিয়ে লিখছেন যে অন্তজ শ্রেণীদের সঙ্গে আমরা পানাহার করিব এবং তাহার জন্য সমাজে যদি তিরস্কৃত হতে হয় তাহলে হইব। সেটা স্বাক্ষর করাতে বলছেন মাস্টারমশাইদের। এই যে ট্রান্সফরমেশনটা, মানে এইটা একটা অসাধারণ ট্রান্সফরমেশন। তার সঙ্গে সমাজও পাল্টেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি সমাজও পাল্টেছে। মানে ওই সময় 1902-এ তখন উনি হিন্দু মেলা করে আসছেন এবং রবীন্দ্রনাথের ক্ষেত্রে এটা ইন্টারেস্টিং, মানে তখন উনি হিন্দু মেলা করে আসছেন এবং তখন বঙ্কিমচন্দ্র আছেন, মানে বঙ্কিমচন্দ্র তখন মারা গেছেন কিন্তু তখন বঙ্কিমের প্রভাব, তখন আইকন হচ্ছেন অরবিন্দ, বিবেকানন্দ, ব্রহ্মবান্ধব। এরা 1932-এ আম্বেদকর, গান্ধী এরা চলে এসেছেন বিদেশের, মানে এই ব্রিটিশের স্কলারশিপে এত বড় শিক্ষা নিয়ে আম্বেদকর ফিরে এসেছেন। একজন দলিত, তিনি নিজের কথা নিজেই বলছেন, তার হয়ে কাউকে বলে দিতে হচ্ছে না। মানে সিচুয়েশান একেবারে সম্পূর্ণভাবে বদলে গেছে এবং সমাজও বদলেছে, পরিস্থিতিও বদলেছে, সমস্ত কিছুই বদলেছে। কিন্তু রবীন্দ্রনাথের এটা ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে যে উনি কিন্তু আবার এই গোঁড়া হিন্দুদেরকে প্রচণ্ড, মানে এখানে তপবন ইত্যাদি বলছেন সেটা একটা আদর্শের জায়গা থেকে, সেটা ওনার কল্পনা। গোঁড়া হিন্দুদেরকে আবার প্রচণ্ড ব্যঙ্গ করে উনি নানান প্যারোডিও
লিখেছেন সেইগুলোরও মানে রবীন্দ্র জীবনীতে বা নেপালচন্দ্র রায় এদের যে মানে শান্তিনিকেতনের স্মৃতিকথা এইগুলোতে পাওয়া যায়, মানে সেগুলোও খুব মজার মজার প্যারোডি। কিন্তু এই ট্রান্সফরমেশনটা খুব ইন্টারেস্টিং, 1902 থেকে 1932, খুব চমৎকার।